ঠিকমতো দেখা যায় নি সাথে ভালো দেখা যায় নি জি দেখা যায় নি জি Yes. আচ্ছা তাহলে আমাদের শিডিউল তো সকালে আরেকটা ক্লাস রয়ে গেছে বুঝলি ওই ক্লাসটা আগামীকাল কেমন আজকে জোহরের পরের ক্লাস হলো তাসবিহের তো তাসবিহের মধ্যে যে জিনিসগুলো শেখানো হবে এক নাম্বার এখানে ধরো মাখরাজ সিফাত মদ গুন্না এই চারটা বিষয় মাখরাজ সিফাত মদ গুন্না তাহলে এর মধ্যে সবচেয়ে সহজ যেটা সেটা আগে শেখাবো এটা হলো মদের গাধা কেমন তাহলে মদের কায়দা যদি আগে শিখাই হরফ উচ্চারণের জন্য সবচেয়ে আগে শিখতে হবে সিফাত সিফাত মাখরাজ তো অনেকে পারে আবার অনেকে পারে না তো এই জন্য মাখরাজও শেখানো হবে কিন্তু সিফাত আগে এরপরে হচ্ছে মদ গুন্না কেমন তাহলে প্রথমে শিখাবো সিফাত সিফাত মুখস্থ করতে হবে লিখতে হবে বুঝলি এরপরে হরফের সাথে ফিট করবো সকালবেলা মাসের মধ্যে কেমন তাহলে এখন আমাদের কাজ হলো তাসবিহের মধ্যে যে চারটা জিনিস শেখানো হবে মাখরাজ সিফাত মদ গুন্না এর মধ্যে সিফাত শিখবো এখন আমরা তারপরে শিখবো মদ তারপরে শিখবো গুন্না তারপরে সবার শেষে যায় মাখরাজ কেমন তাহলে প্রথম ধরো সিফাতের সিফাতের শাব্দিক অর্থ হলো গুণ সিফাতের আগে শুনো পরে লিখিও সিফাতের শাব্দিক অর্থ কি গুণ উর্দুতে কাইফিয়ত হ্যাঁ হরফ আদায় করার কাইফিয়তকে সিফাত বলে সিফাতের শাব্দিক অর্থ গুণ আর পারিভাষিক অর্থ হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে এখন আমরা এই যে কতগুলো সংজ্ঞা শিখি অর্থাৎ ইসতিলাহি মানা হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে এই সংজ্ঞা শিখে মুখস্থ করে কোনো লাভ নেই যদি না বুঝে আসে যেমন ধরো যেমন জিহ্বার আগা এটা একটা জায়গার নাম না তারপরে দাঁত এটা একটা জায়গা এটা হাত দেওয়া যায় জায়গা না নাকের বাসি এটা একটা জায়গা না এই জন্য জায়গার আগে কি মাখরাজ ঠিক আছে নি তো হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে এটা হলো মাখরাজের তারিফ এরপরে হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে হরফ উচ্চারণের দুইটা জিনিস একটা হলো স্থান আর একটা হলো অবস্থা যেমন আমি বলি অবস্থাটা কিরকম যেমন শ্বাসের আওয়াজ যেটা শ্বাসের একটা আওয়াজ আছে না এই শ্বাসের আওয়াজগুলা এগুলো কোনো জায়গার নাম এখন কাউকে যদি বলি এটা দেখাও দেখাতে পারবে পারবে না ধরতে পারবে পারবে না তাহলে এটা একটা অবস্থা ঠিক না আর দাল উচ্চারণ করার সময় এই যে জিহ্বাটা ব্যবহার হয়েছে এটা একটা জায়গা তাহলে হরফ উচ্চারণের একটা হলো জায়গা আর একটা হলো অবস্থা দুইটা জিনিস তাহলে হরফ উচ্চারণের জায়গা যেটা জায়গাকে বলে মাখরাজ আর হরফ উচ্চারণের অবস্থাকে বলে সিফাত বুঝছেন তাহলে সিফাতের শাব্দিক অর্থ হলো গুণ অর্থাৎ এই হরফটা একটা হরফ উচ্চারণের সময় যদি মোটা হয়
যেমন প মোটা হয়েছে না, এই মোটাটা কি কোনো জায়গার নাম না। মোটা কেউ যদি বলে মোটা কোথায় দেখাতে পারবে কেউ? পারবে না। আচ্ছা চিকন এটা কোনো জায়গার নাম? নরম শক্ত, শক্ত কোনো জায়গার নাম? শক্ত এটা একটা অবস্থা, ঠিক না? তাহলে হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে। হরফ উচ্চারণের স্থানকে কি বলে? মাখরাজ বলে। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, আর হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে। বুঝছো নি? তাহলে সিফাতের সংজ্ঞা মুখস্থ হয়েছে নি? মুখস্থ হইতে আরো টাইম লাগবে, বাকি বুঝছো তো আপনি? হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে। কেমন? আচ্ছা তাহলে আমরা এমনি যদি বলি সারাদিন বললে এই কানে যে শুনবে ওই কানে দিয়ে বের হয়ে যাবে, এটা আর মুখস্থ হবে না। মুখস্থ হওয়ার জন্য কি লাগবে? সুর লাগবে, সুর। সুর লাগবে, ছন্দ আকারে করতে হবে, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ ধরো সিফাতের সংজ্ঞা, সিফাতের সংজ্ঞা, শাব্দিক অর্থ গুণ, শাব্দিক অর্থ গুণ, পারিভাষিক অর্থ, পারিভাষিক অর্থ, পারিভাষিক অর্থ, পারিভাষিক অর্থ, সিফাতের সংজ্ঞা, সিফাতের সংজ্ঞা, শাব্দিক অর্থ গুণ, শাব্দিক অর্থ গুণ, পারিভাষিক অর্থ, পারিভাষিক অর্থ, হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে। হরফ উচ্চারণের অবস্থা সিফাত বলে, হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে। হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে, হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে। হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে, হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে। হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে, হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে। হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে, হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে। হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে, সিফাত কাকে বলে? হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে, এই অনেকে বলে না, শুধু মানুষেরটি শুনে। মানুষেরটি শুনলে তো ওইভাবে জব্দ হবে না, এই কানে দিয়ে শোনা হবে, ওই কানে দিয়ে বের করে দেওয়া হবে। এইরকম শুনলে তো লাভ নেই, নিজে বলতে হবে তো, তাহলে না মুখস্থ হবে। হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে। হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে, এই জানালাগুলা খুলে দাও না, এগুলা খুলে দাও, এগুলা আটকে রাখার দ্বারা কোনো ফায়দা আছে নাকি? দাও, খুলে দাও, এই দরজাটা খুলে দাও বলো। হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে। হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে, সিফাত কাকে বলে? হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে, এই একদম পিছনের জন্য সামনে যে সসমালা তুমি বলো, বলো। হরফ উচ্চারণ অবস্থা সমূহকে সিফাত বলে। এই তো মাশাআল্লাহ, হ্যাঁ তুমি বলো, বলো। হ্যাঁ হরফ উচ্চারণ অবস্থা সমূহকে সিফাত বলে। হ্যাঁ পুরোপুরি স্পষ্ট করে বলো না। হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে। হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে, হরফ উচ্চারণের অবস্থা
সমূহকে সিফাত বলে হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে। সিফাত প্রথমত দুই প্রকার সিফাত প্রথমত দুই প্রকার। সিফাত প্রথমত দুই প্রকার সিফাত প্রথমত দুই প্রকার। সিফাতে লাজিমা সিফাতে আরযা সিফাতে লাজিমা সিফাতে আরযা। সিফাতে লাজিমা সিফাতে আরযা সিফাতে লাজিমা সিফাতে আরযা। সিফাত প্রথমত কয় প্রকার সিফাত প্রথমত দুই প্রকার। কি কি সিফাতে লাজিমা সিফাতে আরযা। সিফাতে লাজিমা সিফাতে আরযা সিফাতে লাজিমা সিফাতে আরযা। সিফাতে লাজিমা সিফাতে আরযা সিফাতে লাজিমা সিফাতে আরযা। সিফাতে লাজিমা সিফাতে আরযা সিফাতে লাজিমা সিফাতে আরযা। সিফাতে লাজিমা ওই সিফাত গুলোকে বলা হয় সিফাতে লাজিমা ওই সিফাতগুলোকে বলা হয়। সিফাতে লাজিমা ওই সিফাত গুলোকে বলা হয় সিফাতে লাজিমা ওই সিফাতগুলোকে বলা হয়। সিফাতে লাজিমা ওই সিফাত গুলোকে বলা হয় সিফাতে লাজিমা ওই সিফাতগুলোকে বলা হয়। এই সিফাত গুলো আদায় না হওয়ার দ্বারায় যেই সিফাতগুলো আদায় না হওয়ার দ্বারায়। যেই সিফাত গুলো আদায় না হওয়ার দ্বারায় যেই সিফাতগুলো আদায় না হওয়ার দ্বারায়। যেই সিফাত গুলো আদায় না হওয়ার দ্বারায় যেই সিফাতগুলো আদায় না হওয়ার দ্বারায়। আগে পরে হয়ে যায় আগে পরে হয়ে যায় সবাই আমার সাথে সুর মিলাই বলতে পারতেছ না সুর মিলাইতে হবে সুর না মিলাইলে মজা থাকবে না মন মরা মরা কি জন্য ভাত খাইছো নি সবাই হ্যাঁ নামাজের আগে ভাত খাইছো না ও নামাজের পরে আরেকবার খাইতে হবো তাহলে এই জন্য দুইটার থেকে ক্লাস কেমন এখন 2:20 বাজে তোমরা তো খাইতে পারো নি আচ্ছা ঠিক আছে কালকে থেকে নামাজের পরে দিয়ে কয়েকখানা খেয়ে নিবে কেমন তাড়াতাড়ি করে খেয়ে নিবে সিফাতে লাজিমা ওই সিফাত গুলোকে বলা হয় সিফাতে লাজিমা ওই সিফাতগুলোকে বলা হয়। সিফাতে লাজিমা ওই সিফাত গুলোকে বলা হয় সিফাতে লাজিমা ওই সিফাতগুলোকে বলা হয়। এই সিফাত গুলো আদায় না হওয়ার দ্বারায় যেই সিফাতগুলো আদায় না হওয়ার দ্বারায়। হরফ হরফি থাকে না হরফ হরফি থাকে না। হরফ হরফি থাকে না হরফ হরফি থাকে না। যেমন কে মোটা না করার দ্বারায় যেমন ত্বকে মোটা না করার দ্বারায়। তা হয়ে যায় তা হয়ে যায়। সিফাতে লাজিমা ওই সিফাত গুলোকে বলা হয় সিফাতে লাজিমা ওই সিফাতগুলোকে বলা হয়। আবার সিফাতে লাজিমা ওই সিফাতগুলোকে বলা হয়। এই তীর পুরুষ আর কা পুরুষ একটা পার্থক্য আছে মানুষের মধ্যে দুই শ্রেণী একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা ঠিক আছে নি ওই আরেকটা শ্রেণী আছে ওটা জানার বাইরে ওটা আমরা ধরতেছি না তো পুরুষের কাজ হলো জোরে আওয়াজ দেওয়া মহিলার কাজ হলো আস্তে আওয়াজ দেওয়া মহিলারা আস্তে কথা বলে না ফোড়া ফড়ি যা আছে সব আস্তে এটা হলো মহিলার খাসিয়ত আর পুরুষের খাসিয়ত হলো জোরে বলা ঠিক আছে তাহলে অনেক পুরুষ আছে যাদের শরীর টরীর সবকিছু পুরুষ কিন্তু কাজকর্ম মহিলার মতো তাদেরকে কি বলে তাদেরকে বলে কাপুরুষ তাদেরকে কি বলে কাপুরুষ
দেখবা যে রাতে 2টা বাজে যদি একজন পুরুষ মানুষকে বলে যে এখন জঙ্কার হাঁটে যেতে পারবে কে, এগুলো ভাই আমি বলবো দেবে পুরুষ। আর যে কা পুরুষ তাকে যদি বলে রাতে 2টা বাজে যে এখান দিয়ে এই বাজার না বাজার পর্যন্ত যাইতে পারবেন, বাবা ভয় আতঙ্কে ইয়া হয়ে যাবে। মহিলারা যেরকম ভয় পায়, মহিলাদের সিফত হইলে ভয় পাওয়া ইয়ে থাকা একটু মানে আতঙ্কগ্রস্ত থাকে, ঠিক না? তো যারা কাপুরুষ তাদের আওয়াজ মহিলাদের মতো হবে, বুঝলি? এই জন্য বীর পুরুষের মতো আওয়াজ দিতে হবে, শর্মে রাখা লাগলে তো হবে না। ধরো শ্বশুর বাড়িতে নতুন দুলা যায় না, যাইলে ওই কথাবার্তা আস্তে আস্তে বলে, জোরে বলে না। এইভাবে একটা রুমাল একটা দিয়ে রাখে, এখন কিছু দেয়, আগে আগে রুমাল দিত, রুমাল একটা দিয়ে রাখতো, ওখানে কোনো কথা বলে না, নতুন দুরা কোনো কথা বলে না। একটা দরকারি কথা আছে ওখানে, একটা দরকারি কথা আছে না, ওই দিনকে দুলা বলতে হয় এটাই। এই দরকারি কথাটা পর্যন্ত জোরে বলে না, এইভাবে দিয়ে রাখে। তো এর তখন জিজ্ঞেস করে এই যে আপনি বলেন কবিল তু, এমন ভাবে বলে মানে শুধু তার পাশে উকিল ছাড়া আর কিছু না, ঠিক আছে? এত আস্তে বলে, আস্তে কেন বলে? এটা একমত হলো জোরে বললে সবাই তো শুনবে, তো বাড়ি বাড়ি সমালোচনা হবে যে ওরে আমাকে নতুন ধুলা ফাটা বাসের মতো গলা, বুঝলি? এই জন্য রুমাল একটা দিয়ে রাখে যাতে কেউ না শুনে, তার গলার আওয়াজটা যেন কেউ না শুনে। আমার মতো ফাটা ফাটা গলা যাদের, তারা আবার তাদের ফাটা গলা ন, তারাও ভয় করে যে ওই দিনে সবসময় তো আওয়াজ একরকম থাকে না গলার, ওই দিন যদি আওয়াজটা খারাপ হয়ে যায় তাহলে তো মানে এই মানে যা আছে সব কিছু। তো নতুন দুলার কাজ হলো আস্তে বলা, চুপচাপ থাকা, বুঝলি? আর মাস্ক করতে আসলে এইখানে ওখানকার বাহাদুরি হলো কি আস্তে বলতে পারে, আস্তে বললে মানুষ বুঝে যাবে দুলা ঠিক আছে, দুলা শরম খুব লাজ শরমওয়ালা দুলা মানুষ। আর যদি জোরে বলে দেয় দুলা শরম বলা একটু কম বলে না। তো এই জন্য ওখানকার বাহাদুরি হলো আস্তে বলা, আর মাস্ক করতে আসলে এখানে বাহাদুরি হলো জোরে বলা। এখানে যে দুলার মতো থাকবো তার ওই 16ই ফেব্রুয়ারিতে কি যেভাবে আসা, আবার 5 রমজানেও ওইভাবে যাওয়া, যে নাও সেই কদু, তাহলে তো লাভ হলো না। এই জন্য একটু সচেতন হওয়া লাগবে, একটু আওয়াজ দিয়ে পড়া লাগবে, কেমন? সিফাতে লাজমা ওই সিফাত গুলোকে বলা হয়, সিফাতে লাজমা ওই সিফাতগুলোকে বলা হয়, সিফাতে লাজমা ওই সিফাত গুলোকে বলা হয়, সিফাতে লাজমা ওই সিফাতগুলোকে বলা হয়, এই সিফাত গুলো আদায় না হওয়ার দ্বারায়, এই সিফাত গুলো আদায় না হওয়ার দ্বারায়, হরফ হরফি থাকে না, সিফাতে লাজমা ওই সিফাত গুলোকে বলা হয়, সিফাতে লাজমা ওই সিফাতগুলোকে বলা হয়, যেই সিফাত গুলো আদায় না হওয়ার দ্বারায়, হরফ হরফি থাকে না, যেমন ত্বকে মোটা না করার দ্বারায়, তার
হয়ে যায় তা হয়ে যায় সিফাতে আরযা ওই সিফাত গুলোকে বলা হয় সিফাতে আরযা ওই সিফাতগুলোকে বলা হয় সিফাতে লাজিমার সংজ্ঞা আমাদের শেষ এবার সিফাতে আরযার সংজ্ঞা কেমন সংজ্ঞা মানে এসরাই মানা আছে বুঝলি দাও সিফাতে আরযা ওই সিফাত গুলোকে বলা হয় সিফাতে আরযা ওই সিফাতগুলোকে বলা হয় সিফাতে আরযা ওই সিফাত গুলোকে বলা হয় সিফাতে আরযা ওই সিফাতগুলোকে বলা হয় যে সিফাত গুলো আদায় না হওয়ার দ্বারায় যে সিফাতগুলো আদায় না হওয়ার দ্বারায় হরফ ঠিক থাকিবে হরফ ঠিক থাকিবে কিন্তু তাহার সৌন্দর্য বাকি থাকে না কিন্তু তার সৌন্দর্য বাকি থাকে না কিন্তু তাহার সৌন্দর্য বাকি থাকে না কিন্তু তার সৌন্দর্য বাকি থাকে না যেমন রকে মোটা করার জায়গায় ধর্মের রকে মোটা করার জায়গায় রাসূলুল্লাহ পড়তে প্রথমে র আছে না এই রকে রাসূলুল্লাহ কেউ যদি রাসূলুল্লাহ পড়ে হ্যাঁ তাহলে কি হবে এটা বলতেছে যেমন রকে মোটা করার জায়গায় যেমন রকে মোটা করার জায়গায় চিকন করে পড়া চিকন করে পড়া তাহলে রকে মোটা করার জায়গায় কেউ যদি রা পড়ে চিকন করে পড়ে তাইলে কি হবে না হরফের সৌন্দর্য বাকি থাকবে না কিন্তু হরফ ঠিক থাকবে হরফ ঠিক থাকবে আর প প যেটা এটা মোটা না করার দ্বারা তা হয়ে যাবে বুঝছো নি তার মানে হরফ হরফই থাকবে না তাইলে এই যেগুলো সিফাতুল আযমা সেগুলো আদায় না করলে হরফ ঠিক থাকবে না আর যেগুলো সিফাতে আরযা সেগুলো আদায় না করলে হরফ ঠিক থাকবে কিন্তু তার সৌন্দর্য বাকি থাকবে না কেমন আবার ধরো সিফাতের সংজ্ঞা সিফাতের সংজ্ঞা শাব্দিক অর্থ গুণ শাব্দিক অর্থ গুণ পারিভাষিক অর্থ পারিভাষিক অর্থ পারিভাষিক অর্থ পারিভাষিক অর্থ পারিভাষিক অর্থ পারিভাষিক অর্থ হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে 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 আগে পরে হয় কি লেখা আমার সাথে সাথে আমি যেরকম বলি অনেক এরকম বলে না আরেক রকম বলে তার কারণে আগে পরে হয়ে যাইতেছে চেষ্টা করবা আমার মতো করে বলার জন্য তাহলে সহজ হবে বুঝছো? হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে সিফাত প্রথমত দুই প্রকার সিফাত প্রথমত দুই প্রকার সিফাতে লাজিমা সিফাতে আরযা সিফাতে লাজিমা সিফাতে আরযা সিফাতে লাজিমা ওই সিফাত গুলোকে বলা হয় সিফাতে লাজিমা ওই সিফাতগুলোকে বলা হয় এটা হলো সিফাতে লাজিমার সংজ্ঞা বুঝছেন সিফাতে লাজিমার সংজ্ঞা সিফাতে লাজিমার সংজ্ঞা সিফাতে লাজিমা ওই সিফাত গুলোকে বলা হয় সিফাতে লাজিমা ওই সিফাতগুলোকে বলা হয় এই সিফাত গুলো আদায় না হওয়ার দ্বারা যে সিফাতগুলো আদায় না হওয়ার দ্বারায় হরফ হরফি থাকে না হরফ হরফে থাকে না যেমন পকে মোটা না করার দ্বারা যেমন ত্বকে মোটা
আরবর সংজ্ঞা সিফাতে আরবর সংজ্ঞা সিফাতে আরদ ওই সিফাত গুলোকে বলা হয় সিফাতে আরদা ওই সিফাতগুলোকে বলা হয় যেই সিফাতগুলো আদায় না হওয়ার দ্বারায় যে সিফাতগুলো আদায় না হওয়ার দ্বারায় হরফ ঠিক থাকিবে হরফ ঠিক থাকিবে কিন্তু তাহার সৌন্দর্য বাকি থাকে না কিন্তু তার সৌন্দর্য বাকি থাকে না এটা হলো সিফাতে আরবি কেমন যেমন রকে মোটা করার জায়গায় যেমন রাগে মোটা করার জায়গায় চিকন করে পড়া চিকন করে পড়া সিফাতে লাজমার সংজ্ঞা সিফাতে লাজমার সংজ্ঞা সিফাতে লাজমা ওই সিফাত গুলোকে বলা হয় সিফাতে লাজমা ওই সিফাতগুলোকে বলা হয় যেই সিফাতগুলো আদায় না হওয়ার দ্বারা যে সিফাতগুলো আদায় না হওয়ার দ্বারায় হরফ হরফি থাকে না হরফ হরফে থাকে না যেমন পকে মোটা না করার দ্বারা যেমন কপে মোটা না করার দ্বারায় তা হয়ে যায় তা হয়ে যায় সিফাতে আরবর সংজ্ঞা সিফাতে আরবর সংজ্ঞা সিফাতে আরব ওই সিফাত গুলোকে বলা হয় সিফাতে আরদা ওই সিফাতগুলোকে বলা হয় যেই সিফাতগুলো আদায় না হওয়ার দ্বারায় যে সিফাতগুলো আদায় না হওয়ার দ্বারায় হরফ ঠিক থাকিবে হরফ ঠিক থাকিবে কিন্তু তাহার সৌন্দর্য বাকি থাকে না কিন্তু তার সৌন্দর্য বাকি থাকে না যেমন রকে মোটা করার জায়গায় যেমন রাগে মোটা করার জায়গায় চিকন করে পড়া চিকন করে পড়া তাইলে সিফাতে লাজমা সংজ্ঞা জানলাম সিফাতে আরদা সংজ্ঞা জানলাম শুরুতে পড়াইতে পারবেন কে পারবে একজনের পড়াও না একজনের পড়া ভুল হইলে আমি বলে দিব সমস্যা নেই সাহস করে একজন দাঁড়াই যাও দেখো একজনের পড়া শুরু করো না আর অসুবিধা নাই শুনে একটু মিলিত প্রথম প্রথম হবেই পড়াও এখান থেকে আসি ওদিকে ফিরে পড়াও তাইলে সবাই শুনবে হ্যাঁ সিফাতের সংজ্ঞা সিফাতের সংজ্ঞা আবিধানিক অর্থ শাব্দিক অর্থ আবেদনিক একই কথা কিন্তু যেটা পড়াইছি ওটা পড়াইলে সবার জন্য সহজ হচ্ছে শাব্দিক অর্থ গুণ শাব্দিক অর্থ গুণ সিফাত পারিভাষিক অর্থ পারিভাষিক অর্থ পারিভাষিক অর্থ পারিভাষিক অর্থ সিফাত বলা হয় উচ্চারণের অবস্থা সমূহকে হরফ উচ্চারণের অবস্থা সমূহকে সিফাত বলে সিফাত প্রথমত দুই প্রকার সিফাত প্রথমত দুই প্রকার সিফাতে লাজমা সিফাতে আরবা সিফাতে লাজমা সিফাতে আরদা সিফাতে লাজমা বলা হয় সিফাতে লাজেমা ওই সিফাত গুলোকে বলা হয় সিফাতে লাজমা ওই আর কয়েকবার পড়াইতে বলছি সিফাতের সংজ্ঞা সিফাতের সংজ্ঞা ভালো করে মনোযোগ